من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. وما توفيقي إلا بعون الله تعالى وما توفيقنا إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أتاه جوامع الكلم ومنابع الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور
জায়গায় বসবার তৌফিক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জায়গায় কোরআনের বয়ান হয় ওই জায়গাকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেন। তো জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন। যদি খুশি, দিল খুলে অন্তর খুলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরাম, শফি আযম, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, বিশ্ব নবী মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার ভাষা কি বুঝতে অসুবিধা হবে? কোনো অসুবিধা তো নাই। আমাদের রব কে? আর একটু জোরে। আমাদের রব আল্লাহ। তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই যে আমরা যে আল্লাহ আল্লাহ বললাম, তাতে কি অন্তরে ধাক্কা লাগছে? হ্যাঁ, কথা খুব খেয়াল করবে। লাগছে নি? কোনটা কইব? সাহস নিয়ে বলেন লাগছে। লাগছে? বলিলে আমি আসি তো। লাগছে না? লাগছে না? শিওর? যদি লেগেছে তাহলে আপনি পাক্কা ঈমানদার। আর যদি লাগে নাই তাহলে ঈমান আছে ঠিক, কিন্তু ভাইরাস ঢুকছে। ঈমানে কি ঢুকছে? আর ভাইরাস যুক্ত ঈমান নিয়ে জান্নাতে এত সহজে যাওয়া যাবে না। ভাইরাস মুক্ত ঈমান নিয়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আর আল্লাহর নাম শুনে অন্তরে যে ধাক্কা লাগবে, এইটা আমি মুফতি সাহেবের কথা নয়, কোন মৌলানা সাহেবের কথা নয়, কোন নবীর কথা নয়, আল্লাহ পাকের কোরআনের কথা। তাও সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিন গুণে গুণী হইবে যারা, প্রকৃত ঈমানদার হইবে তারা, প্রকৃত ঈমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। জোরে কোন কই গুণ? জোরে বলেন। ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله أكبر. আল্লাহ বলেছেন, প্রকৃত ঈমানদার তারা, তিন গুণে গুণী হইবে যারা। এক নম্বর গুণের নাম, ঈমানদারের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, ঈমানদার আল্লাহর নাম যত শুনবে অন্তরের ভিতরে তত কম্পন সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম শুনে অন্তরে ধাক্কা লাগতে হবে কিনা? হবে না? কারণ বলছেন কে? আল্লাহ। দুই নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। দুই নম্বর হলো ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীম যত শুনবে ঈমানদার, কোরআন শুনবে যত, ঈমানদারের ঈমান বাড়বে তত। সুবহানাল্লাহ। ঈমানদারের সামনে কোরআন পড়া হবে যত, ঈমানদারের ঈমান কমবে তত। নাকি ভাই খারাপ পাইতেছেন? আলোচনা বুঝতেছেন? তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে?
অনেক আবার কয় হুজুর এই যে বয়ান শুনলে লাভ তো হয় না, বলে না নাই? বলে আমাদের এদিকে তরঙ্গের মানুষ বলে এই যে বয়ান শুনতেছি লাভ তো হয় না। আবার আমাদের দেশে এরিয়ার কিছু মানুষ বলে এই যে বয়ান শুনতে নাকছি লাভ তো হয় না, এই যে বয়ান শুনে নাকছি কোন লাভ তো হইতেছে না। যারা বলে বয়ান শুনে লাভ হয় না, আল্লাহ বলেছেন তাদের ঈমান দুর্বল। কারণ কি? আল্লাহ কোরআনে বলেছেন ফাযাক্কির, নবীজি ফাযাক্কির মানে আপনি বয়ান করেন, নবী আপনি নসিহত করেন। নবী গো আপনি বয়ান দেন, আপনি কোরআনের বয়ান করেন, আপনি হাদিসের বয়ান করেন। ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। নিশ্চয় বয়ানে লাভবান হইবে তারা প্রকৃত ঈমানদার বান্দা যারা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন বয়ান শুনে লাভ হবে। আমরা যদি বলি লাভ হবে না, কাড্ডা রাইট, কাড্ডা সত্য, কিন্তু লাভ যা হয় না কেন? আমরা বয়ান শুনি দাদার নাতির মতো। কার মতো? দাদার দাদা ছিলেন কারে কয়? বাপের বাপরে কয়, বাপের বাহের বাহের। আর নাতি তো নাতি, এই দুইজন গেছে বয়ান শুনতে, হুজুরে বয়ান দিছে, লেংটি মারা কবিরা কোনে। আপনারা কি করেন লেংটি মারালে? আর বরবেটা মানুষ কয় কাছার দেয়া, আমরাও লেংটি মারাই করি, নদীর পার ওবার, তাই না গো? তো হুজুরে বয়ান দিছে লেংটি মারা কবিরা গুনাহ, যে মারবে তারও গুনাহ, যে দেখবে তারও গুনাহ। হুজুরে ভাবছে নামাজ না পড়ুক নাই, অন্তত লেংটি মারাটা তো বন্ধ করবো। শুক্রবারে নামাজ পড়তে গেছে, হুজুরে বয়ান দিছে, বলে আর জীবনে লেংটি মারবেন না, কে কে হাত তুলেন। তো সবাই হাত তুলছে, তোলার পরে দাদা আর নাতি হাত তুলছে। নাতি তো ছোট, এরপরে হাত তুলছে। হাত তুলে যখন আবার দিছে বাড়ির দিকে রওনা, সামনে পড়ছে নদী। সামনে কি পড়ছে? নদী। পাইতে খেলছে, লেংটি মারছে, মনেই নেই। তখন নাতি কয় দাদা এই মাত্র না ওয়াদা করলেন লেংটি মারবেন না, কেন মারলেন? তখন দাদা কয় নাতি রে, জীবনে অনেকবারই হাত তুলছি, কিন্তু বয়ান জায়গায় রেখে আইছি। কি কয়? অনেক শুনছি, জায়গায় রেখে আসছি, বাড়িতে আনি নাই। এমন ভাবে যদি বয়ান কেমন পর্যন্ত শুনে লাভ হবে। আল্লাহ পাক বলেছেন বয়ানে লাভবান হবে ঈমানদার বান্দা যারা হবে। 3 নম্বর গুণ হলো ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। যেরকম কার উপর? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ধনী বানানির মালিক কে? গরিব বানানির মালিক কে? জুতা মারার মালিক কে? বলে হুজুর আল্লাহ আল্লাহ কইতে আছি, জুতা কি আল্লাহ মারে? আল্লাহ মারে না, বেশি উজাইলে জনগণ দিয়ে আল্লাহ জুতা মারা। ঠিক কিনা জোরে কয়? আল্লাহ তো মারে না, বেশি উজাইলে মানুষের হাত দিয়ে চান্দির উপরে কি মারা? জুতা মারা। ইন্টারন্যাশনাল জানোয়ার নমরুদ নাম শুনছেন?